পাখি উড়িয়া 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 রে যায় পাখি উড়িয়া 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 রে যায় একটা সাদা পাখি আমারে কাদায় একটা সাদা পাখি হ্যাঁ জান পাখি শোনো নো লুতুপুতু এসব লুতুপুতু প্রেম এখন নাটকেও চলে না কই তুমি এই তো সবাই মিলে ঢাকায় ফিরছি একটা ফোন দিয়ে রওনা করা যায় না আমি কতটা টেনশনে থাকি তুমি জানো কেন টেনশন করার কি আছে আরে তুমি এমন ভাবে কথা বলছো যেন আমার প্রথম স্টেজ শো ঢাকার বাইরে 10 বছর চলছে গুরু আমার টেনশন হয় তো বাবা কি করব আমি টেনশন লুকানোর অভিনয় তো করতে পারি এই দারুণ একটা কথা বল দাঁড়াও এই আমার একটা মাথায় লিরিক আসছে আমি দাঁড়াও আমি একটু লিখে তোমাকে ফোন দিচ্ছি আবার ওকে ওকে বাই 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 দাঁড়া একটা লিরিক না দাঁড়া অন্য আলাদা ফেলবো দাঁড়া মানুষ খুবই অদ্ভুত প্রাণী তার কাছে সবচেয়ে তুচ্ছ ব্যাপারটাও মাঝে মাঝে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যা সেটাকে মনে হয় তুচ্ছ আমি যদি জানতাম আর মাত্র 2 মিনিট পরে আমি আর এই দুনিয়ায় থাকবো না আমি এই জলজ্যান্ত মানুষটা হয়ে যাব ছবি তাহলে কি আমি ভিন্ন সিদ্ধান্ত নিতাম না আমার মায়ের সাথে শেষ কথাটা বলে নিতাম না এখন আমার আর কিচ্ছু করার নেই আমার এই ফোনে আর কোনোদিন আমার মায়ের ফোন আর আসবে না আজ শনিবার রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কণ্ঠশিল্পী শৌখিন আহমেদ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন জানা গেছে হতাহতরা সবাই ফরিদপুরে আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠান থেকে ঢাকায় ফিরছিলেন শৌখিন আহমেদ 2010 সালে তার ইট পাথরের বিষাদনগর অ্যালবাম দিয়ে জনপ্রিয়তা পান বিস্তারিত দেখুন মাসুম বিল্লার প্রতিবেদনে এই মিশু জি দুলাল ভাই শৌখিন ছেলেটা তো মরে গেল রে হ্যাঁ ভাই মনটা খারাপ আমারও এসো কয়টা দিন যাক ওই একটা জাঁকজমক করে আরে না কি বলছি জাঁকজমক কেন গাম্ভীর্যপূর্ণভাবে একটা শোকসভার আয়োজন কর হ্যাঁ আচ্ছা লোকজন কি পরিমাণ লাগবে ভাই লোকজন আমরাই তো এই যে কাছের বন্ধু বান্ধব মিউজিকের আত্মীয় স্বজন এই তো খরচের ব্যাপারটাও তো চিন্তা করতে হবে না আমার পকেট থেকে তো যাবে আচ্ছা কর আয়োজন কর শোকসভার বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি ওটা দিতে তো যাচ্ছিলাম বিলকিস প্লিজ আমাকে আর বকো না এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না অভিনয় করো আমার সাথে নগদে তো বিল পে ফ্রি নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ আই ঠিক আছে না ঠিক আছে আপা কোনো অসুবিধা নেই লিপস্টিকটা বোধহয় রেড হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই শোক সভা তো দোস্ত আজকে শৌখিন ভাই শোক সভা ওই দিন তো আমরাও মারা যেতে পারতাম হরে এই যাত্রায় তো বাইচে গেছি গা আমরা মরলে শোক সভা হইতো না রে আচ্ছা বাদ দে দোষ আন্টি আইব কখন
আইতেছে কাছাকাছি আছে, সামনে দিয়ে শোভা। আসলে এই ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না, তারপরে উপরওয়ালার কোনো হাত নেই, তার মেনে নিতেই হবে, কিছু করার নেই। ভাই শোক সভা কি শেষ হয়ে গেছে? না না, এখনো শুরুই হয়নি। আচ্ছা ঠিক আছে, প্লিজ যান। মেকআপ ম্যান আসবে কিনা আমি ঠিক জানি না, বুঝতে পারছি না, এই জন্য নিজেই রেডি হয়ে নিলাম। আর তার থেকে বড় কথা, শোক সভা আমার খুব একটা করা হয় না, আমি দেখা যায় গ্ল্যামারাস শো করি, কিন্তু এখানে আসলে কিছু করার নেই। আর শৌখিন সাহেব আমার খুব পছন্দের সঙ্গীত শিল্পী ছিলেন, বাট এভাবে চলে যাবেন ভাবতে পারিনি। তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে যে ওনার এই মানে ওনার প্রয়াণে এরকম একটা শোক সভা হচ্ছে, সেটা আমি উপস্থাপনা করতে পারছি। ওকে, আই থিঙ্ক আম পারফেক্ট, রেডি। এই খালাম্মা আসছে, খালাম্মা। শুভ অপরাহ্ন। আজকের দিনটি আমাদের জন্য ভীষণ শোকাবহ, তারপর আমরা চেষ্টা করব আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ভীষণ প্রিয় এবং গুণী একজন সঙ্গীত শিল্পী, যাকে আমরা সদ্য হারিয়েছি, আমাদের সবার ভালোবাসার মানুষ শৌখিন আহমেদ, তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের আজকের আয়োজনের মধ্য দিয়ে স্মৃতিচারণের মধ্য দিয়ে তার প্রতি ভালোবাসা জানাতে। এবং একটি কথা বলতে চাই, শৌখিন আহমেদ এমন একটি নাম যে মানুষটি আদ্যপান্ত শিল্পের মানুষ এবং যার শিল্প সত্তা, যার সঙ্গীতের মধ্য দিয়ে তিনি আমাদের সকলের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। এবং আজকের এই দিনে তার প্রতি স্মৃতিচারণ করতে, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের মাঝে উপস্থিত আছেন মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল হামিদ পাকরাশি, উপস্থিত আছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বিডি সংয়ের চেয়ারম্যান টিপু খান, আর উপস্থিত আছেন সায়ান মাইনর ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মিশুক সাবের, এবং আরও উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় শৌখিন আহমেদের শ্রদ্ধাভাজন মা শ্রদ্ধেয় লুৎফুন্নেসা খানম। এছাড়াও সামনে যাদেরকে দেখতে পাচ্ছি, আমি যতটুকু জানি প্রত্যেকেই তার ভক্ত অনুরাগী। এবং শুরুতে সবার উদ্দেশ্যে বলতে চাই, শৌখিন আহমেদের উদ্দেশ্যে আসুন, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করি। শুরু করছি। ধন্যবাদ সবাইকে। যারা শৌখিন আহমেদের সহযোদ্ধা বা কোনো না কোনোভাবে তার সান্নিধ্য পেয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু তার সঙ্গে অনেক স্মৃতি আছে। এবারে স্মৃতিচারণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব দুলাল হামিদ পাকরাশিকে। মঞ্চে আসছেন জনাব দুলাল হামিদ পাকরাশি। আসসালামু আলাইকুম। এই শোক সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এই বক্তব্যের শুরুতে আমি একটি কথা বলতে চাই, একটি অবিশ্বাস্য এবং অভিনব একটি কথা বলবো। অনেকের কাছে বিশ্বাস আছে মনে হয়, নাও হতে পারে। আর বিশ্বাস যদি না হয় আসলে আমার কিচ্ছু করার নাই। যেদিন শৌখিন, মানে যে রাত্রে শৌখিন মারা গেল না, ঠিক সেই রাত্রে আমি শৌখিনকে স্বপ্নে দেখেছিলাম। মধ্য রজনী আমি স্বপ্নের মধ্যে ঘুমোচ্ছি, হুট করে শৌখিন হাজির, আমার গায়ে হাত দিয়ে বলে, দুলু ভাই, দুলু ভাই উঠো, এই দুলু ভাই। আমি না চমকে উঠি। না মানে কাকু এই পানি খাবো, পানি 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 খাবো। ইয়ে না, খাবো না খাবো না খাবো না খাবো না খাবো না ইয়ে পানি খাবো, পানি পানি দাও, এনেছি যখন দাও। আসলে হয়েছে কি, দুঃখিত। আসলে শৌখিনের বিষয়টা মনে হতে না আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। হ্যালুসিয়েশন হচ্ছিল, মনে হচ্ছিল বোধহয় শৌখিন সামনেই দাঁড়িয়ে আছে, আমার কথা শুনছে। দুলু ভাই, ও দুলু ভাই, এত সুন্দর করে নির্জলা মিথ্যা কথাগুলো কি করে বলে যাচ্ছেন? ওই রাতে তো আপনি আমাকে স্বপ্নে দেখেননি, দেখেছেন নায়িকা পূর্ণিমা ম্যাডামকে। রিকশায় চড়ে আপনি ম্যাডামের সাথে যাচ্ছিলেন, ম্যাডামের হাত ধরার চেষ্টা করলেন আর ম্যাডাম সাথে সাথে কষে চুপ না, চুপ 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 করাটাই আসলে শ্রেয়। কারণ ভেতরের মানুষকে নিয়ে না এত কথা বলতে নেই, জানেন। আসলে শৌখিন না, মানে আমার ভাই তো, আমার ভাই। সবার সাথেই কি ব্লাড রিলেশন থাকে বলুন? থাকে? থাকে না। যখন যেটা প্রয়োজন, যে কোনো দরকারে ছুটে এসছে আমার কাছে সাহায্যের জন্য। আমি বলছি, ভাই বল তোর কি লাগবে, ভাই আমার এটা লাগবে। আমি আমার জীবন দিয়ে সাথে সাথে বিষয়টা আমি একদম সলভ করে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। শৌখিন যে, কতক্ষণ? অনেকক্ষণ ভাই, অনেকক্ষণ। ওই আপনার কাজে ছেলে এসে বললো যে আপনি নাকি বাসায় নাই। বলেছে নাকি? হারে হারে বজ্জাত, বুঝছো, কখন কাকে যে কি বলে। তুমি ফোন দিতা। আপনাকে ফোন দিব? হ্যাঁ। আপনি ফোন ধরেন নাকি? কি বলে, আমি ফোন ধরি না? অনেকবার ফোন দিচ্ছি, আপনি ধরেন না। তাহলে বোধহয় নেটওয়ার্কের প্রবলেম ছিল। শৌখিন, কি মনে করে বলো তো? এটা হেল্পের জন্য আসছি ভাই। হেল্প? কি হেল্প? শুনছেন তো নিশ্চয়ই, ওই একটা গান নিয়ে তো ক্যাচালে পড়ছি। লাইভ অনুষ্ঠানগুলো থেকে তো পুরা মোটামুটি ব্যান করে দিছে আমাদের। এখন একটু আপনি যদি একটু কথাটা বললেন আর কি, যদি একটু ম্যানেজ করে দিতেন। তোমার সব ভালো, শুধু ছোট্ট একটা দোষ। কি দরকার রে বাবা গানের মধ্যে রাজনীতি টেনে আনা? আরে গান হবে হচ্ছে প্রকৃতি, নদী, নারীর মতো আঁকা বাঁকা, চিকচাক চিকচাক চিকচাক। মাঝখানে তুমি এই গানের মধ্যে রাজনীতি ঢুকিয়ে একেবারে রাজনীতিটাকে নাড়াচাড়া পর্যায়ে ফেলাই দিলা। ঠিক হয়েছে বলো? হ্যাঁ, এটা তো ইরাশনাল কথা বললেন দুলু ভাই। কাজী নজরুলের শিকল পরা ছল, কারার ওই লৌহ কপাট, গাজী মাজহারুল আনোয়ারের জয় বাংলা, বাংলার জয়, সব তো রাজনীতি নিয়ে লেখা গান। থামো, অনেক উপরে উঠে গেছো তো, নিচে তাকাও।
সে পর্যায়ে যেতে হবে তো, তাই না? এখনো তো শুদ্ধ চর্চার মধ্যেই যেতে পারো নাই। এসব চিন্তা ভাবনা, এসব কথা বলে এখন লাভ আছে বলো? আচ্ছা শৌখিন, আমি না এই বিষয়টা নিয়ে একদমই কথা বলতে চাচ্ছি না, বুঝছো? পরিস্থিতি উত্তপ্ত, 5-6 মাস যাক, তারপর দেখবো। এই শৌখিন, ভালো কথা, তুমি তো আমার ইউটিউব চ্যানেলের জন্যই মিউজিক করতে পারো, তাই না? ইউটিউবে জয় জয়কার, চতুর্দিকে ইউটিউব ইউটিউব ইউটিউব, হিট তো। তুমি আমারে ভালো মিউজিক দাও। ভালো মিউজিক কারটা? মানে আপনার ভালোটা না আমার ভালোটা? আমারটা। তুমি এককালীন টাকা পেয়ে যাবা, চিন্তা কি শৌখিন? ব্যবসা করতে করতে আর কত নিচে নামবেন? আলু পটলের ব্যবসা করলেও তো পারেন। ভালো কথা বলছো শৌখিন, একদম ঠিকঠাক আমারে চিনতে পারছো। আসলে হয়েছে কি, আলু পটল ঝিঙা শিল্প সব আমার কাছে এক। ব্যবসা যদি ভালো হয়, শিল্পও যা, আলুও তা। ঠিক আছে ভাই, আজকে তাহলে উঠি। ওঠো। আপনার ভাই সব ভালো, ওই ছোট্ট খালি একটা দোষ। দোষ? কি দোষ শৌখিন? ওই যে আলু। দুস্থ শিল্পী হালকা বেয়াদবি করতেই পারে। আপনারা সবাই শৌখিনের জন্য দোয়া। আর কত দূর ভাই, আর কত? এবার ক্ষমা দেন, দয়া করে এবার ক্ষমা দেন। করবেন করবেন শৌখিন ভাই আমার। আমি জানি তুই কাছাকাছি আছিস, কোনো ভুল ত্রুটি যদি করে ফেলি ভাই মাফ করে দিস। ভালো থাকি সবাই। শৌখিনের জন্য দোয়া করবেন প্লিজ প্লিজ। আমরা শুনছিলাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব দুলাল হামিদ পাকরাশির স্মৃতিচারণ। এবারে এমন একজনকে আমন্ত্রণ জানাতে চাই যার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব শৌখিন আহমেদের। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বিডি সংয়ের চেয়ারম্যান তিনি হচ্ছেন টিপু খান। এবারে আমন্ত্রণ জানাতে চাই বিডি সংয়ের চেয়ারম্যান টিপু খানকে। মঞ্চে আসছেন টিপু খান। আমি আর কি বলবো, আসলে শৌখিন আহমেদের মৃত্যুতে আমাকে মানে আমাদের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আসলে শৌখিন আমার ছোট ভাইয়ের মতোই ছিল। আমি ওর মেন্টর হিসেবে আছিলাম। কি ভাই বেরোয় আসলেন যে? এত সুখের কথাবার্তা আর ভালো লাগতেছে না, সিগারেটের নেশায় ধরছে। তোর ম্যাচ আছে, ম্যাচটা দে তো ভাই। ও আমারে গুরুর মতোই মানত। সুর তাল সম্পর্কে আসলে ওর তেমন একটা অভিজ্ঞতা ছিল না, কিন্তু কণ্ঠ, আহা কি অসাধারণ কণ্ঠ, কি ভালো গান গাইতো। তাই আমি ওরে মাঝে মাঝে তামিল দিতাম। টিপু ভাই আর কত রে ভাই, এই তোর তো মিথ্যা কথা বললো না, কথা আছে। আপনি তো দেখি চাপাবাজির উপবন এক্সপ্রেস চালাই যাইতেছেন। প্লিজ ভাই একটু ক্ষমা করো জানা ভাই, প্লিজ।
ভাই বলেন কেমন লাগলো? কিচ্ছু নেই, কা মজা হইতে পাই নাই। কি বলেন টিপু ভাই? আর এত সুন্দর আউটপুট আসবে আমি তো নিজেও ভাবিনি, আর আপনি বলছেন কিছুই হয় নাই। তোমার গানের ভিত্তে কি নাই ভিউটা নাই। ওই যে ভিউ বোঝো না, ভিউ ভিউ গান শুনে কয়জন? গান তো দেখে। মনে করো যে ও ছেড়ি তোর লাইগা আমার দেরি, এইরকম লাইন তো একটা না দিলে তো টিকটক আইবো না, ভিউ পারবো না রে ভাই, বুঝো না কেলা? মাল মশলা লাগবো ভাই, মাল মশলা দেও। মাল মশলা যুগের লগে তো তোমার তাল মিলায় চলতে হবো নাকি? ওই যে তোমার একটা গান ছিল না, কিটা যেন হিট করছিল, গানটার নাম ইট পাথরের বিষাদনগর। ইট পাথরের গানটা, হ্যাঁ ওইটা ভালো চলছিল। এরপরে তো ওইটা থেকে তুমি বাইরে বের পারো নাই। ভাই আপনি লিরিকটা কি আসলে বুঝছেন? মানে লিরিকটা কি শুনছেন আপনি ঠিক করে? আপনি লিরিক নিয়ে ভাই আমি অনেক কনফিডেন্ট। আপনি দেখেন এই গানটা, এটা 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 একটা হিট হবে। তোমার ইট দেওয়া লাগবে না ভাই, তোমার আমি যেমনে কইছি তুমি আমার অমনে দাও, তুমি খালি মালটা আমারে দাও, বাকি যা করার আমার পোলাপান সব করবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, অসুবিধা নেই। তাহলে গানটা আমার কাছে থাক, মালটা দিয়ে দিই। হ্যাঁ ওইটাই দাও, গানটা তোমার কাছে রাখো, মালটা আমারে দাও। ঠিক আছে, ওকে। ও টিপু ভাই টাকা পয়সা কিছু দেন না? ওই আমার বাড়ি ভাড়া বাকি তো, একটু পেমেন্ট করতে হবে। তবু সব কিছুতে তাড়াহুড়া, বুঝছো? টাকা তো আমি দিমই, সমস্যার কি আছে? আমার দেরি হয়ে যেতেছে, বুঝছো? আমি এনে উঠি। দেখো ভাই, যেমনি কিছু অমনি করো, এটা তোমার লেগা বালা, আমার লেগা বালা। মালটা ভাই তাড়াতাড়ি দিও, ঠিক আছে? ও ছেড়ি তোর লাইগা আমার দেরি। গানের রেভিনিউ কমে গেছে, কিন্তু আমি গানের শিল্পীকে কিন্তু অনেক কদর করছি। ওই যে শৌখিন রে কতবার আমি অ্যাডভান্স ধরে কইছি, ভাই তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে সুন্দর সুন্দর সুর সৃষ্টি করো, গান সৃষ্টি করো, আমি তো আছি। ও ছেড়ি তোর লাইগা আমার দেরি, ও ছেড়ি তোর লাইগা আমার দেরি। তাইলে আমি আর দেরি না করি, আমি আর বেশি কথা না বলি, আমি আসি। আসসালামু আলাইকুম। আমরা শুনছিলাম টিপু খানের কথা এবং শুনতে শুনতে কিন্তু আমরাও কিছুটা স্মৃতি কাতর হয়েছি। শৌখিন আহমেদ ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ এবং তার স্বপ্নের ফসল হচ্ছে আমাদের সবার প্রিয় সায়ান মাইনর ব্যান্ড। এবং সেই স্বপ্নের পথের যারা সহযাত্রী তারা আমার সামনে এই মুহূর্তে বসে আছেন এবং সেই সহযাত্রীদের মধ্য থেকে একজনকে আমন্ত্রণ জানাতে চাই, যিনি তার কথায়, তার স্মরণে, তার ভালোবাসায় একটু হলেও শ্রদ্ধা জানাবেন আমাদের সবার প্রিয় শৌখিন আহমেদের প্রতি। আমন্ত্রণ জানাচ্ছি সায়ান মাইনর ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মিশুক সাবেরকে। মঞ্চে আসছেন মিশুক সাবের। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। শৌখিন আমার ভাইয়ের মতো ছিল, ওকে নিয়ে আমাদের অনেক গর্ব হয়। বাংলা গানে শৌখিনের অনেক দেবার ছিল, অনেক। আসলে আমার অনেক দেবার ছিল। অনেকেই মনে করে শৌখিনের সব গানের মিউজিক আমার করা। এটা পুরোপুরি ঠিক নয়। আসলে আমরা দুজন মিলে মিউজিকগুলো করেছি।
আসলে সত্যি কথা হচ্ছে শৌখিন নিজেই তার মিউজিক করেছে। আমি সারা জীবন শৌখিনের ভালোই চেয়েছি। তাই সারা জীবন আমাকে ছোট করার চেষ্টা করেছিস, সারা জীবন। বাংলা মিউজিকের জয় হোক। উস্তাদ নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কিরে শৌখিন, কি হয়েছে তো? কথা বলতে দিস না কেন? কিছু খাবি? বোতল টোতল আনাবো? আচ্ছা, তুই কি কোনো কারণে টেন্সড? তোর কাছে কোনো শো আছে? থাকলে দে না আমারে। অনেক ধার দেনা হয়ে গেছে বুঝছিস। আর এদিকে আছে খ্যাতির বিড়ম্বনা। খ্যাতি আছে, টাকা নাই, এরকম মানুষ সার্কাসের সঙ্গের মতো। দর্শকরা টিকিট কেটে দেখতে আসে ঠিকই, কি দেখে পাত্তা দেয় না। কি করবি আর, পুরো অডিও ইন্ডাস্ট্রি না একদম ম্যান্দা মেরে গেছে। স্টেজ শো ছাড়া কারো কাছে কোনো কাজ নাই। শুক্রিয়া কর যে তোর এখনো নাম ডাক আছে, এখনো স্টেজ শোর ডাক পাস। আজকাল মানুষ যে কি শোনে আর কি দেখে ওরাই জানে। কোনো হিট টিট নাই, কিছু নাই। আচ্ছা, আমার কাছে একটা কাজ আছে। মনে কর অ্যাডভান্স ভালোই দিবে, 30,000 করবি? কি কোন লিরিক লিখতে হবে না? মানে কোন ধরনের গান লাগবে? গান ঠিক না, মনে কর ইলেকশন ক্যাম্পেইনের মাল মশলা। মানে মানে ওই যে ইলেকশনের আগে দিয়ে যেরকম গান বাজে না, মজাদার গান, ইলেকশনের ক্যাম্পেইন আর কি। মনে কর যে টিঙ্কু ভাইয়ের সালাম নিন, কোলবালিশ মার্কায় ভোট দিন, বাজার কাটতি 4-5টা গান নিয়ে ব্লেন্ড করে জোস একটা গান বানাবো। ওই তোর কি মাথা ঠিক আছে নাকি? এগুলোর তুই লিরিক কস? আমার দেখলে তোর কি মনে হয় আমি কি ভ্যান গাড়িতে ওই জোকের তেল বেচা কি টাউট? এইভাবে দেখতেছিস কেন? ইটস এ জব ম্যান। আর তুই দেখ, এখন তো সিজন অফ, কারো কোনো কাজ নাই, এটা তো একটা সাইড ইনকাম। হ্যাঁ, আর কে গাইছে এটা তো স্টেজ শোর মতো বোঝাও যাবে না, শুধু শোনা যায় কি কণ্ঠ, ভোকাল। হ্যাঁ, আর শোনা যাবে কি, টিকে থাকবে কি, টিঙ্কু ভাই কোলবালিশ, টিঙ্কু ভাই কোলবালিশ। বুঝছিস তুই? শৌখিন সাহেব, টাকা যা লাগে আমি দিব, আমার মেয়ের লগে ডুয়েটটা করেন। ভাইয়া তামিল সুরে বাংলা কথা লাগাই দেন। আজকাল হিরো মলম চলে বস, ফানি কিছু দেন, ফানি। বস একটা গান আছে না, পুরা আকিজি বিড়ি খাইয়া শেষে খেকর খেকর কইরা কাশে, ঠিক এইরকম একটা লিরিক্সে পপ বানায় দিবেন গুরু। ভাইয়া আমি, আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকি না। তুই না, ঠিক আছে। মহিন ভাইয়া, ভাবতেছি
মিশুকের কাজটা করে দিব কিনা। এটা আপনি কি বলতেছেন ভাইয়া? আপনি শৌখিন আহমেদ, আপনার জন্ম এই কাজগুলো করার জন্য হয় নাই। কি জন্য হয়েছে আমার জন্ম? কি জন্য হয়েছে? মানুষের অপমানের ঘানি টানার জন্যে? 9টা 5 অফিস করে দেনা শোধ করার জন্যে? আমি আর পারতেছি না রে মহিন। মানুষের সামনে হাসি হাসি মুখ রেখে অভিনয় করতে করতে আমি ক্লান্ত। ভাইয়া আপনি এত ভেঙে পড়তেছেন কেন? ফরিদপুরে আমাদের একটা স্টেজ শো হওয়ার কথা চলতেছে। আপনাকে কিছু বলি নাই কারণ সবকিছু ঠিকঠাক হয় নাই। যদি হয় তাহলে একটা বড় অ্যামাউন্টের টাকা আসবে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া আপনি ভেঙে পড়বেন না প্লিজ। রুনাকে দরকার। অস্থির অস্থির লাগতেছে। আর এই অস্থিরতা কমানোর জন্য হলো রুনাকে লাগবে। কি হয়েছে বলো? রুন, আমার না আজ মন ভালো নেই। আর মনটা ভালো করে দেবে প্লিজ। পারবে? ওঠ। এখন মন ভালো আছে? আমি তোমার পাশে থাকলে তোমার মন কিভাবে খারাপ থাকবে বলো? তাও ঠিক। আচ্ছা, আজকে তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে কি করে নামলে? আগে রেডি হয়েছিল কেন? আমি কি কখনো দেরি করে আসি? আমি যে কোনো অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই পৌঁছাই। এটা আমার রেকর্ড। এই রেকর্ড সারা জীবন ধরে রাখতে পারবে? পারবো। দেখা যাবে। কি রে, রুনা আপা আজকে আইব না রে? রুনা আপা কি সেই টান আছে বেটা? সেই টাইম আছে? আরে বেটা কি কস? রুনাপার সাথে তো শৌখিন ভাই ট্রু লাভ। টুরু লাভ 40-এ হয় নাই, মারা গেছে শৌখিন ভাই, বিয়ে করে ফেলছে। টুরু লাভ কস কি? এটা তুই কেমনে জানোস? এই মহিন গহিনের খবর জানে মাম্মা, 100% শিওর। তুই ফোন লাগা তো আবার, ফোন লাগা। হ্যাঁ ফোন দেওয়া যায়, দেখি। কি তোমাকে আর আমাকে দেখতে বেশ ভালোই লাগে না? হুম, ঢং বন্ধ করো। তোমার কি মিটিং না আজকে, নাকি ডেটিংয়ে যাবে? আরে মিটিং মিটিং, ওই যে বিজিএমের একটা মিটিং আছে, না হলে তো আজকে ডেটিংয়ে যাওয়া যেত। আচ্ছা ডেটিংয়ে যাওয়া লাগবে না, এখন মিটিংয়ে যাও। হ্যাঁ আচ্ছা, তুমি কি কোথাও বের হবে? যদি বের হও তাহলে ড্রাইভারকে রেখে যাচ্ছি আর আমি ড্রাইভ করে যাচ্ছি। ওকে ওকে, যাই। বুঝতে পেরেছি। শোক সভা কি শুরু হয়ে গেছে? না, সাধারণত এই জাতীয় সভা কখনো এক্সাক্ট স্কেডিউল টাইমে তো শুরু হয় না। না না, আমি আসবো। আমার একটা জরুরি কাজ পড়ে গেছে দেখে দেরি হচ্ছে, কিন্তু বের হচ্ছি। জি।
আমাদের মাথার উপরে যে বিশাল শূন্যতা, তার নাম আকাশ। আমাদের বুকের মাঝে যে শূন্যতা, তার নাম কি? তার নাম রুনা। হয় নাই। কে? তার নাম রুন। আচ্ছা রুন, ধরো আমি মারা গেছি, ধরো, কিন্তু তুমি বেঁচে আছো, তোমার একটা প্রেমিক আছে, তোমার সেই প্রেমিককে আমার মতো এত সুন্দর করে রুন বলে ডাকবে? পারবে? তোমার যত সব আজগুবি কথাবার্তা, এত সুন্দর একটা বিকাল, এটা নষ্ট করে দাও কি তোমার প্ল্যান? মৃত্যু আছে বলেই বিকেলটা এত সুন্দর, মৃত্যু আছে বলেই জীবনটা এত সুন্দর। তোমার সব আজগুবি ফিলসফি। এটা আমার ফিলোসফি না, এটা মহান ঔপন্যাসিক বালজাকের কথা। উনি মৃত্যু সম্পর্কে কি বলেছে জানো? বলেছে মৃত্যু আছে বলেই জীবনটা এত সুন্দর, মৃত্যু না থাকলে জীবনের মতো এত কুৎসিত কোনো কিছু আর হতো না। মৃত্যু নিয়ে তোমার সাহিত্যের এসব কচকচানি শুনতে কিন্তু আমার ভালো লাগছে না। প্লিজ স্টপ। ওকে, স্টপ। সঞ্জীবদার গান শুনবে? মৃত্যু সম্পর্কিত না হলে শুনবো। খোলা আকাশ, একটি গাছ, সবুজ পাতা, একটি গাছ। খোলা আকাশ, একটি গাছ, সবুজ পাতা, একটি গাছ। স্মৃতির বৃক্ষ পাতারা জানে মেঘের চাষবাস। কিছু কথা, একটি চিহ্ন, কিছু কান্না, একটি চিহ্ন। কিছুটা সময় একটু ভিন্ন, কতটা ভিন্ন। কালো শাড়িতে তোমাকে একদম মানাচ্ছে না। তুমি তুমি নিশ্চয়ই আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, আমার হ্যালুসিনেশন। কি পাগল হয়ে যাচ্ছি? ভিতর হরিণীর চোখ সুন্দর হয় জানতাম, ভিতর নারীর চোখও যে সুন্দর হয় আজ জানলাম। কি চাও তুমি? যা চাই তাই দেবে। কি? কালো শাড়িটা বদলে ফেলো। তাছাড়া এই কালো শাড়ি পরবার মতো তুমি শোকগ্রস্ত হতো না। তুমি তো ভালোই আছো, খুব সুখে আছো। আচ্ছা রুন, আমি যদি বেঁচে থাকতাম, তুমি কি তারপর এই মানুষটার কাছে চলে যেতে? তখনও কি তোমার তার অর্থ, বিত্ত, বৈভব সবকিছু এমন চুম্বকের মতো করে টানতো? চুপ করো, চুপ করো, কোনো কথা বলবে না প্লিজ। এখান থেকে চলে যাও। শৌখিন, তুমি বুঝছো না, তুমি তো মরে গেছো, কিন্তু আমি তো বেঁচে আছি।
তুমি তো মরে গিয়ে সকল দায় দায়িত্ব থেকে বেঁচে গেছো, কিন্তু আমি যতদিন না মরি ততদিন এই জীবনটাকে তো টেনে নিতে হবে। যদি এমন হতো যে অপেক্ষা করলে তুমি ফিরে আসবে, তবে নিশ্চয়ই অপেক্ষা করতাম, অনন্তকাল ধরে অপেক্ষা করতাম। আমার কষ্ট আর কেউ বুঝবে, সে আশা আমি আর করি না। আমরা এক এক করে সকলের কথা শুনছিলাম। আজ এখানে অনেকেই উপস্থিত হয়েছেন এবং অনেকের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী শৌখিন আহমেদের মা, যিনি সদ্য তার সন্তানকে হারিয়েছেন এবং তার অভিব্যক্তি, তার যে আকুলতা, সে আকুলতার কথা আমরা জানব। আমরা প্রত্যেকেই আজকে ব্যথিত, তবে প্রত্যেকের জায়গা ভিন্ন। কেউ হয়তো আমরা শৌখিন আহমেদের বন্ধু, কেউ ভক্ত, কেউ অনুরাগী, কেউ বা সহকর্মী, কেউ সহযোদ্ধা। প্রত্যেকের জায়গাটা ভিন্ন, কিন্তু মায়ের জায়গা একেবারেই আলাদা। মাকে আমন্ত্রণ জানাতে চাই মঞ্চে। আমন্ত্রণ জানাচ্ছি শৌখিন আহমেদের মা শ্রদ্ধাভাজন লুৎফুন্নেসা খানমকে। মঞ্চে আসছেন লুৎফুন্নেসা খানম। আমার শৌখিন এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তো নগদ নাই? নগদে দে। নগদে তো শুধু ক্যাশ আউট করি, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ভাই, শোক সভা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, এইমাত্র শেষ। ড্রাইভার সাহেব গাড়ি ঘোরান, বাসায় যাব।
রাত গভীর হয়ে আসছে, আর কয়েকটা রাত পেরুলেই হয়তো কারো মনে পড়বে না যে শৌখিন আহমেদ নামে এই শহরে একজন মানুষ ছিল। সত্যিই কি মনে পড়বে না? হয়তো সবাই ভুলে যাবে, শুধু একজন আমার হাজারো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবে, আমার মা। সব জিনিস তোর, তুই কোথায়?